নদীর ধারে একটা ছোট গ্রাম ছিল, নাম ছিল শান্তিপুর। সে গ্রামে বাস করত এক গরিব বিধবা মা আর তার একমাত্র ছেলে রামু। তাদের সংসার খুবই কষ্টে চলতো। মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করত আর রামু গ্রামে স্কুলে যেত। তাদের ঘরের এক কোণে ছিল একটা ছোট ঠাকুর ঘর। সেখানে রাখা ছিল গোপাল ঠাকুরের একটি ছোট্ট মূর্তি। মাখন হাতে, মুখে মিষ্টি হাসি, চোখে দুষ্টুমি ভরা চাউনি। প্রতিদিন সকালে রামুর মা গোপালকে একটু দুধ ভাত আর তুলসী পাতা দিয়ে পুজো করত। রামু ছোটবেলা থেকেই গোপালের ঠাকুরকে খুব ভালোবাসতো। সে ভাবতো গোপাল তার বন্ধু। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে গোপালের সামনে বসে গল্প করত। গোপাল, আজ মাস্টারমশাই আমাকে খুব বকেছে। তুমি যদি আমার সঙ্গে থাকতে তাহলে আমি ভয়ই পেতাম না। তখনও আবার বলতো, তুমি তো মাখন চুরি করতে ভালোবাসো, তাই না? আমি যদি মাখন আনতে পারতাম তোমাকে দিতাম। এভাবে দিন চলতে লাগলো। একদিনের ঘটনা। একদিন সন্ধ্যাবেলায় রামুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। সারাদিন কাজ করতে গিয়ে তার জ্বর এসে গেছে। ঘরে খাবার নেই, টাকাও নেই। রামু খুব চিন্তায় পড়ে গেল। সে ঠাকুরঘরের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, গোপাল, তুমি তো আমার বন্ধু। মা খুব অসুস্থ, আমাদের কাছে কিচ্ছু নেই, তুমি কিছু করো না। রামু অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে গোপালের সঙ্গে কথা বলতে লাগলো। তারপর ক্লান্ত হয়ে মাটিতে ঘুমিয়ে পড়ল। আশ্চর্য ঘটনা, রাতের মাঝখানে হঠাৎ রামুর ঘুম ভাঙল। সে দেখল ঘরের ভেতরে হালকা আলো ছড়িয়ে আছে। সে চোখে মুছে তাকাতেই অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট সুন্দর বালক। গায়ে হলুদ পাঞ্জাবি, মাথায় ময়ূরের পালক, মুখে মিষ্টি হাসি। বালকটি বলল, রামু, ভয় পেও না, আমি তোমার বন্ধু গোপাল। রামু অবাক হয়ে বলল, তুমি তুমি সত্যি গোপাল? গোপাল হেসে বলল, হ্যাঁ, তুমি তো আমাকে প্রতিদিন ডাকো, আমি না এলে কি হয়? রামুর চোখে জল এসে গেল। সে বলল, গোপাল, মা খুব অসুস্থ, আমাদের কিছু নেই। গোপাল তার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না, কাল সকালে তুমি নদীর ধারে গিয়ে একটা পুরনো কলসি পাবে, সেই নিয়ে এসো। এই কথা বলে গোপাল হঠাৎ অদৃশ্য হয়ে গেল। নতুন সকাল। পরের দিন সকালে রামু ঘুম থেকে উঠে গত রাতের ঘটনা মনে করে ভাবল, সবাই কি স্বপ্ন? কিন্তু সে দৌড়ে নদীর ধারে গেল। সেখানে গিয়ে দেখে সত্যি একটা পুরনো কলসি পড়ে আছে। সে কলসিটা নিয়ে এলো, জাদুর কলসি। রামু কলসিটা ধরে এনে রাখলো। হঠাৎ তার মনে হলো কলসিটা থেকে যেন দুধের গন্ধ আসছে। সে কৌতূহলবশত কলসির ভেতরে হাত ঢুকিয়ে দেখল ভেতরে দুধ ভাত। সে অবাক হয়ে গেল। মা, মা দেখো। মা কষ্ট করে উঠে এসে দেখল কলসিটাতে ভরা দুধ ভাত। মা বলল, এটা কোথা থেকে এলো? রামু সব ঘটনা খুলে বলল। মা চোখে জল নিয়ে বলল, বাবা, এটা গোপাল ঠাকুরের কৃপা, দুধ ভাতের রহস্য। সেদিন তারা দুজনেই পেট ভরে দুধ ভাত খেল। কিন্তু আশ্চর্য বিষয়, যতই খায় কলসির দুধ ভাত শেষ হয় না। মা বলল, এই কলসি সাধারণ নয়, এটা ঈশ্বরের দান। এরপর থেকে প্রতিদিন তারা সেই কলসির থেকে খাবার খেতে লাগলো। গোপালের দুষ্টুমি। একদিন পর রামু আবার গোপালকে দেখতে পেল। গোপাল এসে বলল, রামু, দুধ ভাত কেমন লেগেছে? রামু হেসে বলল, খুবই ভালো, কিন্তু তুমি মাঝে মাঝে এসে আমার সঙ্গে খেলবে। গোপাল মুচকে হেসে বলল, ঠিক আছে, তবে কাউকে বলবে না। এরপর থেকে প্রায় রাতে গোপাল আসতো, কখনো কখনো লুকোচুরি খেলতো, কখনো গল্প করতো, কখনো আবার মাখন খাওয়ানোর জন্য দুষ্টুমি করতো। একদিন তো সে রামুর ঘরের মাটির হাঁড়ি থেকে দই চুরি করে খেয়ে ফেলল। রামু বলল, তুমি তো সত্যি মাখন চোর। গোপাল হেসে বলল, এটাই তো আমার স্বভাব। গ্রামের পরিবর্তন। ধীরে ধীরে রামুর বাড়ির অবস্থা একটু ভালো হতে লাগলো। মা সুস্থ হয়ে উঠল। তারা অন্যদেরও সাহায্য করতে শুরু করলো। গ্রামের লোকজন অবাক হয়ে গেল, এরা এত গরিব ছিল, হঠাৎ কিভাবে এত ভালো হলো? কিন্তু রামু আর তার মা কাউকে কিছু বলতো না।
তারা জানত এসবই গোপালের কৃপা। লোভে শুরু। একদিন গ্রামে এক লোভী লোক এই ঘটনা জানতে পারল। সে লুকিয়ে রামুর বাড়িতে গিয়ে কলসিটা চুরি করে নিয়ে এলো। সে ভাবল এবার আমি ধনী হতে যাব। কিন্তু বাড়িতে গিয়ে কলসিটার ভেতরে হাত ঢোকাতেই কিছু নেই। সে আবার চেষ্টা করলো, তবুও কিছু নেই। হঠাৎ কলসি ফেটে গেল। সে ভয় পেয়ে গেল। গোপালের শিক্ষা। সেই রাতে গোপাল আবার রামুর কাছে এলো। সে বলল, রামু, এই কলসি আমি তোমাদের দিয়েছিলাম ভালোবাসার জন্য, কিন্তু লোভী মানুষের জন্য নয়। রামু বলল, আমরা কখনো লোভ করব না। গোপাল হাসলো, ভালোবাসা আর বিশ্বাস থাকলেই আমি সব সময় তোমাদের সঙ্গে থাকবো। শেষ। কয়েক বছর পরে রামু বড় হলো। সে গ্রামের একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে পরিচিত হলো। সে কখনো গোপালকে ভুলে যায়নি। প্রতিদিন সে ঠাকুর ঘরে বসে বলতো, বন্ধু তুমি আছো তো? আর মনে মনে সে অনুভব করতো গোপাল এখনো তার পাশে আছে, মিষ্টি হাসি নিয়ে।